বেকার ছেলে বৃষ্টি, তো আজকে অল্প আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। কেন কি কিছু আনার ছিল, বললাম রেসিপি দেখাবো কিন্তু এটা পাইনি। তো বাইরে গেছিলাম, গেম খেলছিলাম, এলাম, এবার ব্রাশ করে নাস্তা করতে যাবো। তো কি রান্না করছো আজকে? আমি আজকে গিলে করছি, গিলে মানে কচকচি তোমরা বলো দেশে। তোমাকে দেখতে গেছিলাম, মাছ পাইনি, তো বাবু তেলাপিয়া খাবো না খাবে না, তো আমিও তো আরো খেতেই পারি না নিরামিষ, তাই গিলে কচকচি করে বলো দেশে কচকচি কচকচি। তো কচকচি দেখো কচকচি আর মুরগিটা আমি ভালোবাসি, এই একটা রান্না করছি। ঠিক আছে, যে খালো চলে আসো তাড়াতাড়ি ফটাফট। অনেকজন বলবে এসব কি রান্না করছো বা কি এই ঠ্যাং ফ্যাং এখন কিন্তু সবাই খায়, ঠ্যাং গিলে মেটে। তোমরা বলো কে কে খাও, কমেন্ট করে কিন্তু জানাবে, অবশ্যই জানাবে, দেরি করবে না। তো আমি ফ্রেশ হয়ে এখন নাস্তা করতে যাবো, তারপরে এখন মা খাওয়াচ্ছে আমার। হ্যাঁ, লজ্জা নেই, রান্না হয়ে গেছে, কি সুন্দর বলে দিচ্ছে। রান্না হয়ে গেছে। এতক্ষণ বাইরে আমি ঘুরি খেলছিলাম রোদ্দুরে, এলাম, বাবাও চলে এসছে। বাবা ঢুকার আগে পট করে ঢুকে গেল, দিয়ে বসে করো। দেখো কার কার ছেলে আছে গো, কমেন্ট করে জানাবে গো। ঘুম থেকে উঠে পালিয়ে গেছিল, একটা জিনিস খাওয়াবে বলছিল, বলবো না একটা, যখন খেতাম বলতাম দেখাতাম, কিন্তু বলেই দিই না, বলবো না, যখন করবো তখন। ওটা নেই, পাইনি, 2-3টে দোকানের কাছে পাইনি, তো কি করবো, মাঝে পাচ্ছি না বলে আমি ওই গিলেটা আমাদের সবাই পছন্দ করে, তো আবার ছাট পাট কেউ খায় না। আর মুরগি মাংস তো আমার ভালোই লাগে না, এখানে গেলে মুরগি মাংস, ওই জন্য আমি দেশে গেলে দেশি মুরগি নিয়ে এসে খাই, আরও নিয়েও আসি, হেভি লাগে। তাই জন্যে আমার ছাদ হচ্ছে এই গিলে আর মেটেটা কম নিই, কেউ খেতে চাইলে নিই, নাহলে শুধু গিলেই নিই। তো খাওয়া দাওয়ার পরে বেরোবো হালকা বাইরে, বাইরেতে ঘুরে ঘুরে এসে সবসময় হালকা যায় গো, ভারীতে যায় না, সে হালকাই যায়। তারপর জিম যাবো, জিম থেকে এসে ব্লগিংটা কন্টিনিউ করবো। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, তারপরে ঘুম থেকে উঠে বাইরে গেছিলাম, তা মাথা যন্ত্রণা করছিল। বাইরে যায় ঠিক আছে, খাওয়ার পর তো একটু ঘুরতে যায়, বুঝতে পারছো, যেটা বলতে পারবো না আমি, কিন্তু ঘুরতে লড়কা জবান হয়ে গিয়ে না, বাইরে ঘুরতে যায়। হ্যাঁ, আসছে একটুখানি জন্য যায়, কিন্তু আজকে আবার সত্যি কথা চলে এসে শুয়ে গেছি, মাথা ব্যথা করছিল তো শুয়ে গেছে। আজকে একটু ভালো চলে গেছিল, কিন্তু কোনোদিন হয় না। তো এখন জিম থেকে এসে এই যে ডিম সিদ্ধ টাইম হয়ে গেছে 7টা, আর এখন ও টিউশন যাচ্ছে, টিউশন থেকে তুই পালাবি না থাকবি? জানি না, আমার ঠিক জানে, ভালো লাগলে যদি এখানে এসে দেখি গুলি খেলা হচ্ছে তাহলে থাকবো, যদি গুলি খেলা হচ্ছে না এখান থেকে ব্যাগ থেকে পালিয়ে আসতে হবে না, গুলি খেলা হলে যাবো, গুলি না খেলা হলে ছিল বুঝতে হবে। গুলি খেলা হলে যাবো না, ডিমটা দাও, ডিমটা। হ্যাঁ, বলে এখানে কিছু না টাইম পাসের জন্য থাকলে এই হয়, ওখানে আমার যেতে ইচ্ছা করে না, কিন্তু যাচ্ছি কারণ আছে। কালকে টিউশন করে কোচিং করে তবে যাবো না, আমি টিউশনে কোচিং কর। কাল তোমার কাজ এখানে কটায়? 3টে বলেছে। খালি আমি এটা রেডি করে রাখবো, এটা জেরক্সটা, আর আমি এক্ষুনি আমাকে এটা তোর হাফ ছবিটা খালি এটা জমা দিবি, তোর মাপটা নেবে, জামা প্যান্ট দিয়েছিল ওইটা করবো। যেখানে যা পাই সেখানে তো একটু যেতে হবে কষ্ট করে, বলো খালি নেবো যাবো না সেটা তো হয় না। এখানে একটা দিশা ফাউন্ড মনে একটা ইয়ে আছে, তো গরিব মানুষদের, আমরা তো আর কত বড় লোক না, গরিব মানুষদের মানে টিউশনি পড়া, একটু টিউশনির জন্যে কিছু পয়সা দেয়, তো সেটার জন্য তো, বা পুজো টুজো হলে জামা প্যান্ট দেয়। তোর কান আমি চুলকাবো, কান দেবো, বিয়ে না করলে হবে, আমি একা কাটতে পারছি না, বিয়ে করবে বসে বসে খাবো, আমি আমার আশা করে বেকার, বিয়ে করবে আমি খাওয়াবে, তো ও বলবে তুই মর, আমি আমার বউকে নিয়ে যাচ্ছি না, সত্যি বলছি গো, হাত ব্যথা জল ভরতে গেলে বকে, তারপরে আমাকে বলো দুধ গরম করবে না, আমি করিনি, কেন আমি প্রচন্ড গরম লাগে, আমি বলে দিই আমার প্রচন্ড, এমনি সত্যি প্রচন্ড গরম লাগে, মানে আমি গ্যাস জ্বালালাম মানে আমার পুরো পুরো গা থেকে পুরো জল বার হয়, তাই আমি চান করতে যাবো, বিকালবেলা জল ভরবো, চানটা করবো,
তোমার থেকে দুধ গরম করবো না, মা দুধ গরম করবে না, ভালো কথা করিনি, এক্ষুনি বসে করো, মানে আমি আবার ঘামবো, ওই জন্য যা বলি মানে পারবো না, কেউ বলো তো। দেখো তার মা এমনি বলে পারবো না, আমি 6টার সময় 6টা না 6:30 জিম যেতাম, তো ওইটা যাওয়া বন্ধ হয়েছে আর আমার রুটিনও চেঞ্জ হয়েছে, এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, এই জন্য অভ্যাসটা খারাপ হয়ে গেছে। আর ঘুম থেকে আমি যাই 5টায়, আসি আমি 7টা বাজতে 10-15 মিনিট আগে, তার মানে 5টা থেকে টানা অতক্ষণ আরও আমার থাকে, কিন্তু আমি তাড়াতাড়ি করে না রেস্ট নিয়ে চলে আসি। আর তার মধ্যে জল ভরতে হয় 5:30, আমার 8টায় টিউশন, এসেই দেখো খাবো দাবো, এখন করবো, রাস্তায় যেতে যেতে ভিডিও এডিট করবো। কে কাজ করো না ওর মতো কমেন্টে জানিয়ে দাও তো, আর ওকে একটু বলে দাও যে মা একা, মার সাথে একটু কিছু করতে হয়, খালি একটা কিছু বললে আগে না বলে দেয়। আমার না দেখো আমার 5টার পর, আমি সকালে পুরো টাইম ফ্রি, 5টার পর আমাকে সন্ধ্যেবেলা আমার টাইম থাকে না। দেখেছো, তোমাদের তো আছে, আমার দুটো মেয়ের সাথে থাকতো, সত্যি বলছি, আগেও বলেছি এখনো বলছি, মানে আমাকে রান্নাও করতে হতো না, বাজারও যেতে হতো না, রান্না করতো আমার বড় মেয়ে, ঘর গুছাতো বড় মেয়ে, ছোটো মেয়ে বাজার করতো, কাপড় জামা কাচতো আমার ছোটো মেয়ে, বিকালবেলা 2 বোন মিলে জল ভরতো। হ্যাঁ, এর যদি মার কম খেয়েছে, কাজ করতে চায় না, আমি পালাবো না, একে পালাতে দেবো খুঁজেও পাচ্ছি না, আমি পালাবো, আগে শুনবার পালাবো আমি, কেন পালাবো, কিন্তু আমি কদিন আসবো না, এর জন্যে খালি আমি, ও যা বলে আমি করে দিই। হ্যাঁ, খাইয়ে পর্যন্ত তোমরা দেখেছো, এবার একটু জল ভরে দিলে বা কিছু বলে আমি পারবো না, তাহলে আমি কেন ওর করবো বলো? আর ওর বিয়েটা ওর মোবাইলেও আমাকে দেখতে পাবে না। लड़का जवाने हो गया, लड़की जवाने हो गई। তো দেখেছো, যত মন খুলে কথা বলবে, ভালো থাকবে, শরীর পুরো ওকে থাকবে, আই লাভ ইন্ডিয়া। না জিম করতে, আমি জিম করিনি তো, এই দেখো একটা দেবো এখানে, মাথা খারাপ দিতে পারতাম, হাতে ব্যথা আমার। তো এই ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। আর কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর আমাদেরকে ভুলে যাবেন না, আর কীরকম ভিডিও চাই একবার আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন, আমরা সেমনি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতন এখানে স্টপ।